এবং তারা এখানে এই বলে নেওয়া যায় যে আগে যেভাবে অভয়ারণ্য ছিল সন্ত্রাসীদের, এই র্যাবের সদস্য মারা যাওয়ার পর যখন আমরা একটা শক্ত অবস্থানে যাই, আমরা এখানে অপারেশনের পরিকল্পনা করব, এটা তো তারা বুঝতেছে। সেই জন্য হয়তো তারা এরই ভেতরে হাইড আউটে চলে যাওয়ার চেষ্টা করতেছে। অভিযানে কোনো বাধা পেয়েছেন কিরকম প্রতিবন্ধকতা, যেমন ব্রিজ কেটে দেওয়া হয়েছে এরকম আমরা শুনেছিলাম। প্রতিবন্ধকতা তো থাকবেই। আমাদের অপারেশনে রাস্তায় তারা বড় বড় ট্রাক অচল করে রেখেছিল, আমরা সেগুলো সরিয়েছি, সময় লেগেছে। তারা ব্রিজের কালভার্ট ভেঙে দিয়ে চলে গেছে, আমরা সেখানেও বিকল্প ব্যবস্থা করে আমাদের ভেহিকেল এবং আমাদের পুলিশ সদস্যদেরকে ওদিকে নিয়ে গিয়েছি। তারপর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্টাকল তৈরি করেছে, বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি করে রেখেছিল, বিভিন্নভাবে সিসিটিভি দিয়ে নানান কিছু করেছিল। আমরা সেগুলো ওভারকাম করেছি। একটা অপারেশনে এগুলো থাকবেই, বাধা থাকবে, আমরা এগুলো ওভারকাম করতে পেরেছি। আপনাদের সর্বশেষ দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথা বলা হয়েছিল, ক্যাম্পগুলো পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে। জি, ক্যাম্পের ধরনটা কেমন হবে যদি জানাতেন। ক্যাম্পটা অনেক বড় সদস্য নিয়ে হবে, ধরে নেন হয়তো একেবারে কম হলো 100 বা 150 সদস্য নিয়ে হবে। এবং এটা আমরা দুটো ক্যাম্প জায়গা সিলেক্ট করেছি, সেখানে অলরেডি জনবল ঢোকা শুরু করেছে। হয়তো আপনারা 1 ঘন্টা বাদে ওখানে 1.5 ঘন্টা বাদে ক্যাম্প পেয়ে যাবেন। মানে বলা চলে যে আনুষ্ঠানিকভাবে যে ক্যাম্পের যাত্রাটা শুরু হয়েছে, যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি। ভেতরে আমাদের তল্লাশি টিম তল্লাশি করছে এবং আমাদের যে আধিপত্য বা ডমিনেশন, আমাদের রাষ্ট্রের ভেতর রাষ্ট্রই, এটা আমাদেরই রাষ্ট্র, এটা আমাদের এই ডমিনেশন, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে এই এলাকার উপর কর্তৃত্ব। অনেক দূরে আছি। সিসি করে গেছে গা আসামি না কালকা দিয়ে লাগেনি পুলিশের কথা বলে আমার সাউন্ড আসে।